চলে এলাম বন্ধু আবার একটা নতুন রেসিপি নিয়ে। এই বসন্তকালে নিম পাতা সজনের ডাঁটা দিয়ে আমরা বিভিন্নভাবে রান্না করে খেয়ে থাকি। তাই আজ আলু টমেটো আর সজনে ডাঁটা দিয়ে খুবই সহজভাবে তৈরি করব সজনে ডাঁটার চচ্চড়ি। এখানে আমি দুটো আলু, দুটো টমেটো আর কিছুটা সজনে ডাঁটা নিয়েছি। এই দিয়ে আজ রেসিপিটি তৈরি করব। তো চলো শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। এই সজনে ডাঁটাগুলো আমি এইভাবে কেটে নেব, কারণ এগুলো পাতলা আর কচি, তাই এদের আঁশ ছুলতে হয় না। আঁশ ছুললে ডাঁটার কিছুই থাকবে না। বন্ধুরা, এই ডাঁটাগুলো আমি বাপের বাড়ির গাছ থেকে নিয়ে এসেছি, তাই বন্ধুরা কত কেজি বা কত গ্রাম বলতে পারবো না। মোটামুটি দেখে নাও, যেটুকু আছে তাই দিয়েই এই রেসিপিটা তৈরি করব। আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি। আমি আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে এইভাবে লম্বালম্বি করে কেটে নেব। আর এইভাবে আলু আর সজনে ডাঁটা একসঙ্গে কেটে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, এতে আমি 3 চামচ মতো সর্ষের তেল দিলাম। ওই তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিলাম। এরপর একটু সামান্য ভেজে নিয়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। এখানে দুটো কাঁচা লঙ্কা, 1 চামচ পোস্ত, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, এগুলোকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে এগুলোকে শিলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর 1 চামচ নুন দিয়ে এগুলো বেটে নেব। ঢাকনাটা সরিয়ে নেব। আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তারপর কেটে রাখা সজনে ডাঁটাগুলোকে দিয়ে দেব। এই আলু আর ডাঁটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেব আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এখানে আমি ঢাকা দিয়ে দিয়েই রান্না করব, যাতে আলু সজনে ডাঁটা ভাজাও হয়ে যাবে, তার সঙ্গে সেদ্ধও হয়ে যাবে। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। সামান্য নাড়াচাড়া করে এর উপরে 1.5 চামচ মতো লবণ দিয়ে দিলাম। এই নুন দেওয়ার জন্য টমেটো আর সজনে ডাঁটাগুলো ভালোভাবে মজে যাবে। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আবার কিছু সেকেন্ড নাড়াচাড়া করে হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার কয়েক সেকেন্ড ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তার উপর পোস্ত, সর্ষে ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম মিক্সি ধোয়া জল। এই রান্নাটা আমি মিডিয়াম ফ্লেমে করছি। হাই ফ্লেমে করলে মশলাটা পুড়ে যাবে, সাথে তেতোও লাগবে। ভালো মতো কষানো হয়ে গেছে, এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। রান্নাটা প্রায় হয়েই গেছে। আলু ও ডাঁটা মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেছে। মশলা সম্পূর্ণভাবে মিশিয়ে নেওয়ার জন্য 2 কাপ জল দিয়ে দিলাম। বসন্তকালে এই সজনে ডাঁটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। এটি খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আলু আর সজনের ডাঁটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর ওপর 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল আলু সজনে ডাঁটার নিরামিষ চচ্চড়ি। এমনই অতি সহজে তৈরি করে ফেলুন এই রেসিপিটি। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে। এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।